আজকে আমরা এই গ্রামের মেঠো পথ ধরেই যাব বিবাহের দাওয়াত খেতে। গ্রামের এই রাস্তাগুলো বেশ চমৎকার। দুই ধারে শুধু গাছ আর গাছ, খেজুর গাছ, তাল গাছ আরও নানান ধরনের গাছ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে এবং দুই ধারে ফসলের মাঠ। দেখতে বেশ চমৎকার, সবুজে ঘেরা। চলুন আজকে আমরা একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যাব এই আঁকাবাঁকা মেঠো পথ দিয়ে। আর সাধারণত গ্রামের প্রধান যানবাহন হচ্ছে এই যে অটোরিক্সা। এগুলো করেই মানুষ এক প্রান্ত থেকে আর এক প্রান্তে পৌঁছায়। আমরাও বেশ উপভোগ করতেছি গ্রামের এই সৌন্দর্য। যেতে যেতে আমরা প্রায় সেই বাসার কাছাকাছি চলে এসেছি। এখন আর বেশি দূর নয়। তো যেতে যেতে হঠাৎ করে দেখলাম পুরাতন একটি বিল্ডিং পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সেটা দেখে আমার বেশ জানতে ইচ্ছা হলো যে আসলে এই বিল্ডিংটির বয়স কত এবং এখানে কি হয়েছিল। তো এলাকার মানুষকে আমি যখন জিজ্ঞেস করলাম, তারা আসলে অতটা তথ্য আমাকে দিতে পারেনি। তারা বলল যে এই বিল্ডিংটা নাকি অনেক পুরাতন। এটা ব্রিটিশ পিরিয়ডের, ব্রিটিশ আমলের। এটা নাকি একটি স্কুল ছিল। দেখুন, এই বিল্ডিংটি দেখতেই আপনার কাছে ভুতুড়ে লাগবে, কারণ এখানে এখন কোনো মানুষজন থাকে না। তো পরিবেশটাও আসলে ছমছমে, চারদিকে গাছগাছালি, আর বিল্ডিংটাও অনেক পুরাতন। ভিতরের কক্ষগুলো প্রায় ধসে পড়েছে। ভিতরের কক্ষগুলো দেখে মনে হচ্ছে এটা হয়তোবা ব্রিটিশ আমলের কোনো অফিস আদালত, সেরকমেরই ডিজাইন মনে হয়। তো দেখে আমার কাছে বেশ ভালো লাগলো যে এত প্রত্যন্ত গ্রাম্য অঞ্চলেও শত শত বছর আগে এই রকম বিল্ডিং ছিল। ওই বাড়িতে পৌঁছানোর পর আরও একটি জিনিস জানতে পারলাম। সেটা হচ্ছে ওই বাড়ির কিছু দূরেই একটি বড় দিঘি আছে। দিঘির পাশেই একটি টিলা আছে। এই টিলাটি কিসের জন্য করা হয়েছে? এই টিলাটি করা হয়েছে দক্ষিণ অঞ্চলের মানুষ যখন কোনো সাইক্লোন সেন্টার কিংবা আশ্রয়কেন্দ্র ছিল না, তখন বন্যার পানি আসতো, তারপর বন্যা হতো, তখন কোনো আশ্রয়কেন্দ্র ছিল না। সেই সময় এটা অনেক আগেরকার এই যে টিলাটা, এটা তখন করা হয়েছে মানুষের আশ্রয়কেন্দ্র হিসাবে। এখন পর্যন্ত এটা বেশ উঁচু আছে এবং অনেক বড় একটি টিলা, যেটা ইতিহাস হিসাবে রয়ে গেছে। এখন বর্তমানে এটা পরিত্যক্ত অবস্থায় আছে, কিন্তু আগে এটা সাইক্লোন সেন্টার। যেমন এখন বন্যা বাদল হলে সাইক্লোন সেন্টারই মানুষ চলে যায়, কিন্তু আগে এখানে